কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো এসএসসি এমটিএস এর রেজাল্ট আউট হয়ে গেল। তোমাদের আমি বলেছিলাম, একটা সেশন নিয়ে এসেছিলাম যে কাট অফ কত যেতে পারে, নর্মালাইজ স্কোর বলেছিলাম যে এই কাট অফ যেতে পারে। তখন অনেকে আমায় কমেন্টে বলেছিল হ্যাঁ স্যার এত কাট অফ, আরো বেশি যাবে কাট অফ। কেউ কেউ বলেছিল এত কাট অফ যেতেই পারে না। তো যাই হোক, আমি কাট অফ তো শো করাবো, বাট তার আগে একটু ছোট্ট কথা দেখিয়ে নিই। আমি এই যে ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসে আমি কিছু অ্যানালিসিস করে বলেছিলাম যে নর্মালাইজড স্কোর 140 থেকে 143 প্লাস মাইনাস 5, ওবিসির 137 থেকে 140 প্লাস মাইনাস 5, এসসি এসটির 128 থেকে 132 প্লাস মাইনাস 5। আমি এইটা বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। একদম পুরো ডিটেলস ছিল যে 2023-এ কতজন ভর্তি হয়েছে, কতজন হাবিলদারের জন্য গেছে, কত লাখ অ্যাসপিরেন্ট আছে, কত পার্সেন্ট এসেছে, সব দিয়ে ডিটেলসে আমি একদম নর্মালাইজ করে এখানে অ্যানালিসিস করে দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার কাট অফ। 18 থেকে 25, 18 থেকে 27 ফর দ্য পোস্ট অফ এমটিএস। কাট অফ ডিটেলস এটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ এমটিএস। ঠিক আছে, দেখো আমি যদি হাবলদারের কাট অফটা বলি, আগে আমি হাবলদারের কাট অফটা বলে নিই, তারপরে আমি এমটিএস এ আসছি। হাবলদারের যে কলকাতার কাট অফ গেছে, হাবলদারের যে কলকাতার ইউআর এর কাট অফ গেছে সেটা হচ্ছে 144। কত গেছে? 144। মেলাও, প্লাস মাইনাস 5 মিলেছে। 140 থেকে 143 বলেছিলাম, মানে 45, আর লোয়ার লিমিট হচ্ছে 35। আমি বলেছিলাম এর মধ্যে হচ্ছে মোস্ট প্রবাবল, এবং 140 এর প্লাস মাইনাস 5। ঠিক আছে, নেক্সট দেখো এইখানে একদম ওয়েস্ট বেঙ্গলের আমি সবকটা কাট অফ রেখেছি। প্রত্যেকটা কাট অফ এখানে আমার ওয়েস্ট বেঙ্গলের আছে, এবং এইখানে ফার্স্টে গেছে এজ লিমিট, তারপরে এখানে ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কি এসেছে সেটা দেওয়া আছে, তারপরে এখানে কত কিরম ভ্যাকেন্সি আছে সেটা দেওয়া আছে, তারপরে কতগুলো ফিল করা হয়েছে সেটা দেওয়া আছে। এন্ড এই যে সেকশনটা পুরোটা দেখছো, এই সেকশনে আছে যে লাস্ট ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, সেই লাস্ট ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বার, সে জেনারেল অ্যাওয়ারনেস পেপারটায় কত পেয়েছে, সে সেশন 1-এ কত পেয়েছে, এবং তার ডেট অফ বার্থ কত। এই সম্পূর্ণ জিনিসটা এইখানে দেওয়া আছে। দেখো যারা 18 থেকে 25-এর মধ্যে আছো, আমি ইউআরটাকে স্ট্যান্ডার্ডাইজ ধরে যদি আমি করি, ইউআরদের কাট অফ গেছে 138। অনেকে বলেছিলে যে 135 কখনো যেতে পারে না এত কম পোস্টের মধ্যে। আমি বলেছিলাম 140-এর প্লাস মাইনাস 5 হবে। মোস্ট প্রবাবল হচ্ছে 140 আর 143-এর মধ্যে থাকা 138 কাট অফ চলে গেছে। সেশন 1-এ সে পেয়েছে 100, জিএতে সে পেয়েছে 61, যথেষ্ট ভালো স্কোর। যদি ওবিসি দেখো 134, কত লিখেছিলাম? 137 থেকে 140 প্লাস মাইনাস 5, দেখো এখানে দিয়ে দিয়েছে কত? 134। যদি তোমরা এসসি দেখো, এসসি দের গেছে হচ্ছে 138 এবং এসটি দের গেছে 135, যেটা অসম্ভব সাংঘাতিক একটা ব্যাপার। ঠিক আছে, আমি এইটা ভেবেছিলাম একটু কম হবে। ঠিক আছে, এটা 128 থেকে 132 ভেবেছিলাম এসসি এসটি, বাট এটা প্রায় 138 135-এ চলে গেছে। এসসিটা আমি দিতে পারিনি, বাট এসটিটা আমার তাও মিল খেয়ে গেছে। এসটিটা আমি বলেছিলাম 128 থেকে 132, 133 34 অব্দি বলেছিলাম, তো সেটারে 135 চলে গেছে। কিন্তু এই যে দুটো কাট অফ, এই দুটো কাট অফ কিন্তু একদম খাপে খাপে মিলে গেছে। যদি 18 থেকে 27-এর এজে আমরা দেখি, ইউআরদের মধ্যে কাট অফ গেছে 139, 140 থেকে 143 বলা ছিল, 139 কাট অফ গেছে।
এসটি দের কাট অফ গেছে হচ্ছে 136। ঠিক আছে, এসটি এখানে কিছু ছিল না, তো এসটি দের এখানে আমি কিছু পাইনি। তাহলে এই যে কাট অফ গুলো গেল, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এইখানে আমার একটা অ্যানালিসিস ছিল যে কোনটায় কত কাট অফ গেছে। এইখানে আমি বলেছিলাম যে হাইয়েস্ট কাট অফ এটার কোথায় গেছে এবং লোয়েস্ট কাট অফ এটার কোথায় গেছে। গতবার 154 নর্মালাইজ করে হাইয়েস্ট কাট অফ গেছিল দিল্লিতে খুব সম্ভবত। তো এখন আমাদের এইখানে চণ্ডীগড়ে খুব সম্ভবত 146 গেছে, তারপরে বা তার বেশি কোথাও গেছে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এমটিএস এর জন্য 146 গেছে হচ্ছে ইউআর দের চণ্ডীগড়ে, আর একটা কোথাও একটা গেছে বিহারেও বোধহয় 146 পয়েন্ট কত একটা গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বেস ওই 146 145 এটাকে ধরি বা 145 টাকে ধরি, তাহলে কিন্তু মোরাললেস কাট অফ আমরা যা অ্যানালিসিস করেছিলাম তার কাছাকাছি এসেছে। তো এখন এইটার থেকে আমরা কি শিখব? তোমাদের সামনে আবার পরীক্ষা আসছে, তাই তো? তোমাদের কাট অফ আসবে সেকেন্ডটার থেকে। তো ভাই এবার আমাদের ভালো করে পড়ার কিন্তু সময় চলে এসেছে। ভালো করে পড়ো, ঠিক হয়ে যাবে। যা যা আমরা বলে দিয়েছিলাম, যা যা আমরা করে দিয়েছিলাম, যতটুকু আমি বলে দিয়েছি বা ইউটিউবেও যতটুকু করিয়েছি, জাস্ট সেইটুকু ভালো করে পড়ো, তাহলেই হয়ে যাবে। কারণ এখন আমাদের মেনলি এমটিএস এর জন্য জোর দিতে হবে কিসে? ইংলিশ এবং জিকে সেকশনে। ম্যাথ রিজনিং এ খুব একটা বেশি কিছু দরকার নেই। তাহলে এই ইংলিশ এবং জিকে সন্ধ্যে 6টায় অপূর্ব স্যারের ক্লাস এবং সকাল 10টায় শাহিন ম্যামের ক্লাস, এই দুটো ক্লাস কিন্তু আমাদের করা ম্যান্ডেটরি। ঠিক আছে, চলো। তো এই একটা কাট অফ অ্যানালিসিস দরকার ছিল করা, তো সেটা আমি করে দিলাম। এবং তোমরা জানো যে আমাদের এসএসসি ব্যাচ আছে, দাম 2410 Y349 ইউজ করলে। আমার জিওমেট্রি ব্যাচ আছে 95 দাম হবে Y349 ইউজ করলে। এগুলো খুব ছোট ছোট কিছু ব্যাচ, এবং এসএসসি ব্যাচটা কিন্তু একদম কমপ্লিট 2023-24 সেশনের জন্য, পুরোটার জন্য এসএসসি ব্যাচটা হয়ে যাবে। কি কি আছে জানো? ফ্রি বুক, মান্থলি মক, ডাউট ক্লাস, টাইপিং গাইডেন্স ভিডিও ফ্রিতে দেওয়া থাকবে, এবং আমার একটা অঙ্কের ফুল কোর্স এটার মধ্যে ফ্রিতে দেওয়া থাকবে। লাইভ ক্লাসও আবার হবে, এটা ফ্রিতে একটা কোর্স দেওয়া থাকবে। তো এই সম্পূর্ণ জিনিসটা 2410 টাকায় পাবে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আশা করে থাকো যে সামনে দাম কমবে, তাহলে আমি বলে দিচ্ছি কমবে না। এর দাম কমবে হচ্ছে যখন রেকর্ডেড বেচবো আমরা প্রায় ফেব্রুয়ারি মার্চ নাগাদ, তখন আমি এর দাম কমাবো, যখন এক গাদা ক্লাস হয়ে যাবে। এখন এর দাম কমিয়ে বর্তমান স্টুডেন্টদের প্রতি আমি ইনজাস্টিস করবো না। ঠিক আছে, তো এই চলে গেল ব্যাপার। যাদের আমাদের অ্যাপটা নেই ডাউনলোড করে নিও, আমার কমিউনিটিটাকে জয়েন করে নিও, এবং যারা আমার WBCS মহাপেকে আসতে চাও তারা কোডটা ইউজ করে ডাবল ভ্যালিডিটি পেতে পারো। ঠিক আছে বস, তো আজকে আমি গেলাম। সকাল 11টার সময় আমার ম্যাথের ক্লাস হয়। নেক্সট উইকটা হবে না, তার পরের উইকে হবে, মানে নিউ ইয়ারে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। যারা দেখছো 7203084697 এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, এবং সেখানে গিয়ে আমরা আরো ভালো করে সব পড়াশোনা করব। ঠিক আছে বস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ইয়ারে।